তো হাই গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা যে বাড়ি করছে তার জন্যে, যে মিস্ত্রিতে করছে তার জন্যে, আর যে মিস্ত্রিরা নতুন, যাদের সিঁড়ির কনসেপ্ট এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, তাদের জন্যে আজকের ভিডিও। একেবারে হাতে কলমে প্ল্যান ধরে, কাস্টিং থেকে রড ব্যান্ডিং থেকে শাটারিং থেকে সমস্ত বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। মাপ যোগ যেটা যা হবে সমস্ত কিছু নিয়ে। তো এই সিঁড়িতে মাপটাই হচ্ছে মেন, এই সিঁড়ির হিসাবটাই হচ্ছে মেন। সিঁড়ির হিসাবটা কিভাবে করতে হবে, তার মাপটা কোথা থেকে কিভাবে পাবো, তার রডের কেমনভাবে ব্যান্ডিং করতে হবে, সমস্ত বিষয় ডিটেলস নিয়ে আলোচনা করছি। তো প্রথমে দেখে নাও, এই যে প্ল্যানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে L3-তে আমাদেরকে রড ব্যান্ডিং করতে বলেছে। বাকি পরে আসছি এই বিষয় নিয়ে, প্ল্যানের বিষয় নিয়ে। প্রথমে বলে রাখি যে সিঁড়ির হিসাব কিভাবে বের করব। আমি একটা 2 সিঁড়ি দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করার চিন্তা করছি। তো দেখো, 2 সিঁড়ি মনে করো, একটা আমি 2 সিঁড়ি করব, আর তার দুটো ল্যান্ডিং থাকবে আমার 3 ফুট করে 6 ফুট। মানে এখানে একটা, এদিকে একটা থাকবে ল্যান্ডিং আর ওদিকে একটা থাকবে ল্যান্ডিং। 3 ফুট করে 6 ফুট আমার ল্যান্ডিং থাকবে। তো মনে করো 3 ফুট করে যদি 6 ফুট দুটো ল্যান্ডিং হয়, আর ওই দুটো ল্যান্ডিংয়ের মাঝখানে প্রথম আমার জানতে হবে ল্যান্ডিংয়ের মাঝখানের দূরত্ব কত আছে। ল্যান্ডিংয়ের মাঝখানের দূরত্ব কত আছে এইটা জানতে হবে। আর একটা কি জানতে হবে, যে আমার সিঁড়ির টপ লেভেল, বটম লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত তার হাইটটা কত আছে। এই দুটো জানলেই সমস্ত কিছু হিসাব বের করে নেওয়া যায়। যেমন দুটো ল্যান্ডিংয়ের মাঝখানের দূরত্ব মনে করো 2 মিটার যদি থাকে, বা 2250 থাকা, এই হিসাবটা থাকাই বেটার। কিন্তু মনে করো যদি একটা ল্যান্ডিং থেকে আরও একটা ল্যান্ডিংয়ের দূরত্ব মনে করো 2 মিটার আছে, তো 2 মিটারকে আমাদেরকে, যে 2 মিটারটা আছে, 2 মিটারকে আমাদের 250 দিয়ে ভাগ করতে হবে। তার কারণটা কি, আমাদের যেহেতু সিঁড়ির যে ধাপ বা আমরা যে চাতাল মানে এতে যেখানে পা দিই, সেই জায়গাটার আমাদের দূরত্ব মানে চওড়া থাকে 250। তো 250কে যদি 2 মিটারকে যদি 250 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে দেখবো আমাদের 8 আসতে যে ভাগ করতে, 8কে 2 দিয়ে আমাদের গুণ করতে হবে। তার কারণ হচ্ছে কি, আমাদের যেহেতু 2 ল্যান্ডিং সিঁড়ি, তো 2 ল্যান্ডিং যেহেতু সিঁড়ি, আমাদের 2 দিয়ে এখানে গুণ করে নিতে হবে। তো গুণ করলে কি হয়, 16টা ধাপ আমাদের হিসাব বেরোবে। তো 16টাকে আমাদের 3000কে 16 দিয়ে ভাগ করতে হবে। 3000কে 16 দিয়ে ভাগ করলে আমাদের যে ভাগফলটা বেরোবে, সেখানে আমাদের 187 পয়েন্ট সামথিং বেরোবে। তো ওইটাই হচ্ছে আমাদের মানে ধাপের হাইট। ধাপের যে হাইটটা আমাদের ওটাই বেরোবে। যদি আমরা ওখানে 2250 পেতাম, তাহলে সেক্ষেত্রে দেখতাম আমাদের ধাপের হাইট 150 থাকতো। অর্থাৎ আমাদের সিঁড়ির যে দুটো ল্যান্ডিং বা চাতাল থাকছে, সেই ল্যান্ডিং বা চাতাল থেকে যে পরিমাণে দূরত্ব থাকবে, যত বেশি দূরত্ব থাকবে তত ধাপের হাইটটা আমাদের কম থাকবে। তো পুরো এই হলো আমাদের, এইভাবে আমাদের ক্যালকুলেশন করে আমাদের ধাপের হাইট কত হবে আর কিভাবে কি হবে, আমি সেটা তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি বলে আশা করছি। আরও একটা কথা বন্ধুরা, কেন 8কে 2 দিয়ে গুণ করলাম এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে নিই। তো এখানে বলে দিই, যেহেতু আমাদের 2 মিটার জায়গা, একটা ধাপ থেকে আরেকটা ধাপ, এই একটা চাতাল থেকে আরেকটা চাতাল পর্যন্ত আমি 2 মিটার পাচ্ছি। তো 2 মিটার থেকে আবার যখন আমি ওই একটা চাতাল ঢালার পরে আবার যখন আরেকটা ল্যান্ডিং যখন আমরা ছাদের সঙ্গে অ্যাড করছি, তখন আবার 2 মিটার পাচ্ছি। তার জন্য আমি এখানটায় দুবার 2 দিয়ে গুণ করে দিয়েছি। পাচ্ছ, এই যে দেখছো যে L3 লেখা আছে, অর্থাৎ এই সিঁড়িটা আমাদের L3 হিসাবে রড বাঁধতে হবে। রডগুলো তোমরা মোটামুটি মেনশান করাই আছে, অনেকে হয়তো বুঝতে পারবে, তাও আমি একটু বলে দিচ্ছি। যে দেখো, যে নিচে থেকে যে রডটা ডাইরেক্ট গিয়ে উপরেতে যে চাতালটা আছে ওইখানটায় গিয়ে টপে উঠে গেছে, এবং নিচে থেকে যে রডটা আমাদের টপের রডটা ছাড়া আছে, সেটা কিন্তু টপেই থেকে গেছে। আর উপর থেকে যেটা বটমের রডটা, সেই রডটা আমাদের ভাঁজ করে টপে তুলতে হবে। তো এইভাবে তোলার নিয়ম, বা অনেক জায়গায় এই অনেক ক্ষেত্রে হয়। অন্য বিভিন্ন ইঞ্জিনিয়ার বিভিন্ন মত অনুযায়ী তারা রড ব্যান্ডিং করায়। তো সেক্ষেত্রে যেমন মেনশান করা থাকবে, তো তেমনভাবে রড ব্যান্ডিং করতে হবে। এখানটায় যেমন দেখিয়েছে, তো এখানে হিসাবে আমি বোঝাবার চেষ্টা করছি। তো অনেক জায়গায় L4-এও হয়, L3-তে এখানটায় দেখানো আছে। তো এখানে L3 বা L4 আমরা
কিভাবে করব না, আমাদের যেটা মানে আমাদের যে ঢালটা মারা আছে বা চোঁচটা মারা আছে, তো ওই ঢাল বা চোঁচটাকে 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করে যে ভাগটা বেরোবে সেই ভাগটা আমাদের উপর থেকে আসবে 1 ভাগ, নিচে থেকে উঠবে 1 ভাগ, আর মাঝখানের ভাগটা শুধুমাত্র একটাই জালি থাকবে। তো এইভাবে আমাদের মেনলি রড ব্যান্ডিং করতে হবে। আর রড ব্যান্ডিংয়ের পরে এবার আমাদের আসে ধাপ মারার পালা। তো এবার আমরা ধাপটা মারবো কী করে, আমরা জানি আগে থেকে যে আমার ল্যান্ডিং বা চাতালের মাপ কত, তার সঙ্গে আমাদের যে পরিমাণের গাঁথনি হবে, যদি 8 ইঞ্চি হয় 8 ইঞ্চি, 10 ইঞ্চি হলে 10 ইঞ্চি, 5 ইঞ্চি হলে 5 ইঞ্চি, সেটা আমাদের অ্যাড করে নিতে হবে। মনে করো আমাদের 3 ফুট ল্যান্ডিং যদি থাকে, তাহলে আমাদের 3 ফুট 5 ইঞ্চি টোটাল ল্যান্ডিং কাস্টিং করা উচিত। তার কারণ হচ্ছে 5 ইঞ্চি গাঁথনি হয়ে যাবে। যদি 10 ইঞ্চি হয় 10 ইঞ্চি যোগ হবে, আর 8 ইঞ্চি হলে 8 ইঞ্চি যোগ করে করতে হবে। তো এই হলো সিঁড়ির হিসাব। আর এইভাবেই প্রথমে আমাদের উপরের ধাপটা মারতে হবে। আর প্রথমে উপরের ধাপটা মারার পরে আমাদের উপরের ধাপ থেকে নিচের যে ধাপটা মারবো আমরা, সেখানে আমরা যে একটা চাতাল থেকে আরেকটা চাতাল যে দূরত্বটা আমরা পেয়েছিলাম, সেই দূরত্ব অনুযায়ী টেপ দিয়ে ওলন ফেলে আমাদের নিচের ধাপটাও মেরে দিতে হবে। তাহলে অটোমেটিক আরও একটা ল্যান্ডিংয়ের মাপ অটোমেটিক্যালি বেরিয়ে থেকে যাবে। তো এইভাবেই সিঁড়ির ধাপ মারতে হয়। আর কাস্টিংয়ের নিয়ম তো তোমরা জানোই, কাস্টিং সিঁড়ির যে চোঁচটা হয় বা ল্যান্ডিংটা হয় সেটা হবে 125 তার কাস্টিং, আর ধাপের যে হাইটটা থাকবে সেই হাইটটা তার সঙ্গে অ্যাড হয়ে কাস্টিং হবে। আর কাস্টিংটাই তো তোমরা জানো, মোটামুটি কাস্টিং করার আগে রডটা যাতে কোনো শাটারিংয়ের কোনো জায়গায় যেন টাচ না হয়ে থাকে, তার জন্য কুটকা বা কভার ব্লক দিতে হবে। আর সিঁড়িতে যে এই যে L3 বা L4 যে রডটা দেওয়া হচ্ছে এক্সট্রা টপ, এই এক্সট্রা টপের মাঝখানে আর বটম জালির মাঝখানে একটা চেয়ার বা দুটো চেয়ার ভরে দিতে হবে, যাতে দুটো জালি আলাদা আলাদা থাকে। তো এইভাবে রড ব্যান্ডিং আর ধাপ মারা শেষ হওয়ার পরে কাস্টিং করতে হবে আমাদেরকে। কাস্টিং করার সময় আমাদের খেয়াল রাখতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে কাস্টিংটা। তো এইভাবে আমাদের মোটামুটি কংক্রিট করতে হবে বা কাস্টিং করতে হবে। আর কাস্টিংটার ভাগই তো তোমরা জানো, মিডিয়াম হচ্ছে 3টে পাথর, 2টো বালি আর 1টা সিমেন্ট, এটা হচ্ছে মিডিয়াম কোয়ান্টিটি। এই কোয়ান্টিটিতে আমাদের কাজ করা যেতে পারে, এটাকে M20 বলা হয়। এই হিসাবে আমাদের কাজ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা বড় করছি না, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।